চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 5 জনকে হাইকোর্ট খালাস দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুম্বি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান শুনানি করেন। আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও শিশির মনির। এ রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী শিশির মনির। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী একথা বলেন। গত বছরের 18 ডিসেম্বর একই মামলায় বাবর সহ 6 জনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয় একই বেঞ্চ। আজকের রায়ের ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। উল্লেখ্য, 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাটে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়। এই ঘটনায় করা 2 মামলায় 2014 সালে বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। মামলাগুলো পরবর্তীতে হাইকোর্টে আপিল হয়। এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা মামলায় আরেকটি ধাপ সম্পন্ন হলো।